নজর রাখবো পরবর্তী সংবাদে। ডিএসপি প্রসূনকান্তি ত্রিপুরা যার শাস্তির সুপারিশকে এবার ন্যায়সঙ্গত বললেন, মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, বিশেষ করে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ রয়েছে পুলিশ কর্তার বিরুদ্ধে, আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক ডিএসপি প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে, এমনটাই দাবি উঠে এসেছে মানবাধিকার কর্মীর থেকে। প্রথমেই শোনাবো কি বক্তব্য পেশ করেছেন নিউজ ভ্যানগার্ডকে, ঠিক কি জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন, শুনুন। মানবাধিকার কমিশন দায়িত্ব পালন করেছেন। অনেক ক্ষেত্রেই মানবাধিকার কমিশনকে আমরা খুঁজে পাই না, অন্তত একটি ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করেছেন, ভালো কথা। আমরা আশা করব মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের প্রত্যেকটি ক্ষেত্রে এরকম দায়িত্ব পালন করবেন, কারণ রাজ্যে মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর রকম খারাপ। অধিকাংশ ক্ষেত্রে মানবাধিকার কমিশন এই সমস্ত বিষয়ে কোনো নজর দেন না। এটিতে দিয়েছেন, আমরা খুশি হয়েছে এবং আমরা দাবি করব সরকার যাতে কমিশনের সুপারিশগুলো অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কারণ আমরা এটাও জানি মানবাধিকার কমিশনের শুধু সুপারিশ করার ক্ষমতা আছে আইন অনুযায়ী, সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। দাবি রাখবো রাজ্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশগুলো অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ আমরা রাজ্যে দেখছি গত বেশ কয়েক বছর ধরে পুলিশ হাজতে হত্যা, হিংসার ঘটনা বাড়ছে, নির্যাতনের ঘটনা বাড়ছে। কারণ একটা সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা ধরে নিয়েছেন তারা ধরা ছোঁয়ার বাইরে। এই সংস্কৃতিটা সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্য সরকারই দায়ী। তার জন্য আজকে হাজত হত্যা, হাজত হিংসা সর্বত্র বেড়ে যাচ্ছে, তীব্রতা বেড়ে যাচ্ছে। এইটুকুই বলার আশা করবো, দাবি করবো রাজ্য সরকার কমিশনের সুপারিশ মূলে অবিলম্বে। আপনারা শুনলেন পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএসপি প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাতে এবার ন্যায়সঙ্গত বললেন শাস্তির সুপারিশকে পুরুষোত্তম রায় বর্মন। কি জানতে পারছো ঘটনা প্রসঙ্গে, একটু যদি ডিটেল বলো। একেবারেই দেখো, আমরা পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য আমরা নিয়েছি, তবে শুরুতে আমি জানিয়ে রাখি যে বেআইনি ভাবে এবং তোমার ক্ষমতার অপব্যবহার করেছেন প্রসূনকান্তি ত্রিপুরা, এমনটাই আজ অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে, এবং তিনি চিকিৎসককে বেআইনি ভাবে মারধর করেছেন। সেই অভিযোগে রাজ্য পুলিশের তোমার ডিএসপি প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে এবার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে রাজ্য মানবাধিকার কমিশন। এবং তাই নয়, একই সঙ্গে তোমার এই ঘটনার জন্য রাজ্য আরক্ষা দপ্তরকে এই যে চিকিৎসককে মারধর করা হয়েছে সেই চিকিৎসককে যেন 25,000 টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই নিয়েও আজ সুপারিশ করেছে মানবাধিকার কমিশন। এবং ক্ষতিপূরণের অর্থ অভিযুক্ত পুলিশ অফিসার প্রসূনকান্তি ত্রিপুরার বেতন থেকে কেটে নেওয়ার সুপারিশ করেছে কমিশন। এবং কমিশনের এই সুপারিশ আগামী 1 মাসের মধ্যে যাতে করে কার্যকর করা হয় তার জন্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে কমিশন। এবং গত 6 নভেম্বর কমিশন এই নির্দেশ দিয়েছে। তবে বিস্তারিত কি রয়েছে বা কেন তাকে এই দোষী সাব্যস্ত করা হলো সেটা নিয়ে যদি বলতে হয়, তাহলে দেখো, আমরা যেটা খবর পাচ্ছি যে চলতি বছরে গত 25 জানুয়ারি তিনি রাত ঠিক 10:15 নাগাদ রাজধানীর অভয়নগর জগৎপুর এলাকার বাসিন্দা ডক্টর কৌশিক দেবনাথকে বেধড়কভাবে তিনি পিটিয়েছে। এবং কৌশিক দেবনাথ তিনি তখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, একটি ডেলিভারি বয়ের অপেক্ষা করছিলেন তিনি ফুড আইটেম গ্রহণ করার জন্য। তিনি তার বাড়ির সামনে ছিলেন এবং তখন দেখতে পান তিনি যে বেশ কয়েকজন যুবক যুবতী তারা বিতর্কে লিপ্ত হয়েছে এবং তারা রাস্তার মধ্যে চেঁচামেচি করছে। এবং কি নিয়ে ঝামেলাটা হয়েছে সেটা দেখার জন্য তিনি এগিয়ে যান, এবং অন্যদিকে ওনার যে ডেলিভারি বয় তার আসতে কিছুটা দেরি হচ্ছিল, যার কারণে তিনি ফোন নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং ঠিক সেই সময় বিতর্কে লিপ্ত হওয়া এক যুবতী এসে ওনার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয়, এবং সেই যুবতী সন্দেহ করে যে তাদেরকে রেকর্ড করছে ডক্টর কৌশিক দেবনাথ, যার কারণে কৌশিক দেবনাথের হাত থেকে সেই যুবতী তার ফোন ছিনিয়ে নেয়, যদিও পরবর্তী সময় তার ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে চেঁচামেচি হচ্ছিল তার পরবর্তীতে কৌশিক দেবনাথের যিনি পিতা তোমার বিনয় দেবনাথ, তিনি বাড়ি থেকে ছুটে আসেন এবং এই ঘটনা সম্পর্কে অবগত হতেই তখন খবর পেয়ে প্রসূনকান্তি ত্রিপুরা তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং সেই সঙ্গে কৌশিক দেবনাথকে তোমার বেধড়ক মারধর করে, শুরুতে তার বাবাকে মারধর করার চেষ্টা করে এবং
সময় তোমার কৌশিক দেবনাথকে লাথি মারা হয়েছে বলে এমনটা অভিযোগ উঠে এসেছে। এবং পাশাপাশি প্রসূনকান্তের ত্রিপুরা বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে এবং কৌশিককে এইভাবে পিটিয়েছে যে পরবর্তী সময় তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছে। এবং খবর পেয়ে পুলিশ পশ্চিম জেলার পুলিশ সুপার অভয়নগর আউটপোস্টে ছুটে আসেন এবং এই ঘটনা নিয়ে রীতিমতো ব্যাপক প্রতিক্রিয়া তোমার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেননা এই ঘটনাটি ছিল তোমার এনসিসি থানার অন্তর্গত ছিল, কিন্তু এনসিসি থানার অন্তর্গত হলেও প্রসূনকান্তের ত্রিপুরা বেআইনি ভাবে এবং কোনো পরামর্শ না নিয়ে তিনি সেই ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে কেন্দ্র করে যদিও পরবর্তী সময়ে তোমার এই পুলিশ অফিসারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে এবং সেই নিয়ে কার্যত আজ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে যাতে করে অভিযুক্ত পুলিশ অফিসারকে আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রসূনকান্তি ত্রিপুরার যে ঘটনা সংঘটিত হয়েছিল, তিনি যে ঘটনা সংঘটিত করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার মতন অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছিল এবং অবশেষে দেরিতে হলো তার বিরুদ্ধে এবার শাস্তির সুপারিশ করা হয়েছে। আর এই সুপারিশকে অনেকেই স্বাগত জানিয়েছেন, যার মধ্যে অন্যতম পুরুষোত্তম রায় বর্মন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।